নমস্কার বন্ধুরা, আজকে বানাতে চলেছি বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু কত সুন্দর হয় সেটা তোমরা দেখে নেবে। মানে পুরো পদ্ধতিটা জানা থাকলে কিন্তু বেসনের লাড্ডু খুব সহজেই বাড়িতে বানানো যায়। তো দেখো বেসনের লাড্ডু বানাতে কি কি লাগছে, একদম ঘরোয়া উপকরণে কিন্তু আজকে বানাবো বেসনের লাড্ডু। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ করো না, প্লিজ প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো প্রথমেই দেখো বেসনের লাড্ডু অবশ্য ভালোই লাগে খেতে, জানো তো। দুধ ছাড়া আর ছানা ছাড়াই কিন্তু বেসনের লাড্ডু দারুণ লাগে খেতে বন্ধুরা। অবশ্যই দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই প্রথমে লাগছে আমি দুই রকমের বেসন নিয়েছি। এটা হচ্ছে খসখসে বেসনটা আর এটা হচ্ছে মিহি বেসনটা। আর লাগবে চিনির পাউডার একটা, আর একটা খসখসে চিনি, একটা হচ্ছে একদম চিনির পাউডার, তো মানে ভুড়া কারারা যেটাকে বলে। তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি। তা আর কী লাগছে বলো তো, ঘি লাগবে, আর আমি কিছুটা 1 চামচ মতো সাদা তিল নিয়েছি। প্রথমে আমি কড়াইটা একটু হালকা গরম করে নিয়ে 1 চামচ মতো তিল দিয়ে দিলাম। এটা একটু বেশ হালকা হালকা আঁচে কিন্তু একটু ফ্রাই করে নিয়ে তারপরে হালকা মানে ঘি দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার কিন্তু সাইডে রেখে দেবো। এটা হচ্ছে 500 গ্রামের জার, আর মিহি বেসনটা কিন্তু আমি নেব 500। তারপরে নেব মানে খসখসে বেসনটা কিন্তু নেব 200 গ্রাম। তাহলে কিন্তু মোট কিন্তু বেসন আমি ইউজ করছি 700 গ্রাম বন্ধুরা। 200টা খসখসে আর 500টা মিহি, এইগুলো একটু জেনে নেবে তাহলেই খুব সুন্দর পারবে। আর দেখো কড়াই গরম করা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিলাম 50 গ্রাম, আর 50 গ্রাম দিলাম ঘি। সম্পূর্ণটা কিন্তু তোমরা ঘি দিয়েও করতে পারো, তাহলে কিন্তু আরও টেস্টি হয় বন্ধুরা। এরপরে কিন্তু যত ঘি দেবো সব কিন্তু ঘি দিয়েই করব। এরপরে বেসন দুটোই দিয়ে দেবো একসাথে। এখানে মনে রাখবে বন্ধুরা, তেল কিন্তু বেশি গরম করবে না, হালকা তেলটা গরম হলেই কিন্তু বেসনটা দিয়ে দেবে। আর অবশ্যই গ্যাসের ভলিউম কিন্তু একদম লোতে করে রেখে দেবে, তা নাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে, গন্ধটা ভালো আসবে না, টেস্টিও কিন্তু হবে না। বেশ কিছুটা নাড়াচাড়া করার পরে আবারও কিন্তু আমি 2 চামচ ঘিয়ে দেবো। এই রকম মাঝে মাঝে ঘি দিতে থাকবো। প্রথমে দিলে বোঝা যাবে না যে বেসনটা কতটা ঘি নিতে চাইছে। তারপরে দেখো এবার মধ্যেটা কিছুটা ফাঁক করে দিয়ে আমি কিন্তু 2 চামচ ঘি দেবো। এরপরে বেসনের কালারটা আসার জন্য আমি একদম সামান্য হলুদ দিয়ে দেবো। বেশ কিছুটা নাড়াচাড়া করার পরে কিন্তু দেখো রঙটা আস্তে আস্তে ভালো এসে যাবে। আবার দেখো আমি 50 গ্রাম কিন্তু ঘি দিয়ে দেবো। যত ঘি দেবো তত কিন্তু ভালো লাগবে আর টেস্টিও কিন্তু হবে, যেহেতু অনেকটা 700 গ্রাম একদম পুরো বেসনটা আসে, তাই তো। তা ঘিতে কিছুটা লাগবে। বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে দেখছো দাঁড়া দাঁড়া থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করলেই দেখবে একদম খুব সুন্দর হয়ে যাবে। এরপরে আমি কিন্তু আবারও 2 চামচ ঘি দেবো। এরপর ভালো করে নাড়াচাড়া, এবার কিন্তু হয়ে গেছে দেখেছো, একদম বেশ কিছুটা জামারটা বাঁধছে, তাই তো। দেখছো কাদা কাদা মতন হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা নাড়াচাড়া করে নেব কিন্তু। আর এই বেসনটা যেহেতু হয়ে গেছে, কালারটাও কিন্তু অপূর্ব এসেছে, তাই তো। এরপরে দেখো আমি কিন্তু অন্য একটা পাত্রে রেখে দেবো। বন্ধুরা বেসনের লাড্ডু কেমন হচ্ছে অবশ্যই বলো। আর হাতে দেখবে যে হালকা গরম আছে, তখনই কিন্তু চিনির পাউডারটা মেশাবে কিন্তু। গরম থাকতে থাকতে কিন্তু মেশাবে না, হালকা যখন গরম থাকবে তখন মেশাবে। আর আমি মিহি মিহি চিনিটা কিন্তু 4 চামচ দিয়েছি, আর 1 চামচ দিয়েছি খসখসে চামচটা। কারণ 700 গ্রাম বেসনে কিন্তু 200 গ্রাম চিনির পাউডার দেবে, তার বেশি কিন্তু দেবে না। অবশ্যই স্বাদ বুঝে দিতেও পারো। কারণ এবার ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমার একটু কম হয়ে গেছিলো এবার হাতে, আমি আর একটু হালকা দিলাম। এটা তোমার নিজেরাই বুঝতে পারবে, মানে যেহেতু হাতের সাহায্যে মাখাবে, একটু চেক করে দেখতে পারো যে কতটা মিষ্টি ভাবটা আসছে। তো কোনো এখানে যদি একটু মানে ঘি দিতে পারো তাহলে খুব ভালো। যখন দেখছো একদম ড্রাই হয়ে গেছে বেসনটা, তখন কিন্তু হালকা ঘি অ্যাড করা যেতেই পারে। এবার হাতে ঘি লাগিলাম। এরপরে কিন্তু বেসনটাকে মানে লাড্ডুটাকে দেখো একদম লাড্ডুর আকারে গড়ে নিলাম, দেখেছো একদম কিন্তু টাইট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এটা কিন্তু থাকবে বেশ কয়েকদিন, মাসখানেকও থাকতে পারে। অবশ্যই ফ্রিজে ভরে রাখলে তো আরও টেস্টি হয় বন্ধুরা। তো দেখো আমার এক এক করে কিন্তু বেসনের লাড্ডুগুলো হয়ে গেছে কিন্তু। বন্ধুরা অবশ্যই বলবে কিন্তু, কমেন্টস করো যে বেসনের লাড্ডুটা কেমন হচ্ছে। এবার তিলটা নিয়ে আমি কি করলাম বলো। এরপরে বেশ কিছুটা কয়েকটা কিন্তু বেসন আমি মানে লাড্ডুটা কিন্তু আমি তিলের মধ্যে একটু এপিট এপিট করে ভালো করে তিলগুলো লাগিয়ে নেবো কিন্তু। তিলটা যেহেতু ফ্রাই করা আছে, হেভি মুখে পড়লে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা। তো আমার কিরম হয়েছে অবশ্যই বলো। থ্যাংক ইউ বন্ধুরা।